হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। দেখুন, জনগণের আওয়াজটা কানে এসে পৌঁছিয়ে যাচ্ছে। সেই জনগণের আওয়াজের উপরেই আপনাদেরকে বলছি। এই প্রক্রিয়াটা জনগণ চাইছে না। এসআইআর প্রক্রিয়া বন্ধ করুন। 26-এর এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করা হোক। জনগণ বলছে, শুধু আমার একার কথা না, আমি জনগণের মধ্যেই রয়েছি। এসআইআর প্রক্রিয়ার মধ্যে রয়েছে প্রচুর ভুল। তার মধ্যে সবার আগে রয়েছে স্বেচ্ছাচারিতা, যেটা মানে বলা বাহুল্য, পরে বলবো। তার মধ্যে রয়েছে ভোট চুরি করা, তার মধ্যে রয়েছে মানে আপনার অজস্র ভুল, তার মধ্যে রয়েছে জালিয়াতি করা, মানে সর্বকিছু এর মধ্যে প্রকাশ পাচ্ছে। সেই জন্য জনগণ হিসেবে আমি একটাই বলবো, এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করা হোক। সুপ্রিম কোর্ট এগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছেন, ক্রমাগত করে যাচ্ছেন, কিন্তু এইটা যে চলছে সম্পূর্ণভাবে কেন্দ্রের দ্বারা চালিত হচ্ছে, সেইটা সম্পূর্ণভাবে ভারতের জনগণ জেনে গেছে। যদি তাই না হতো, এসআইআর প্রক্রিয়ার জন্য যে কমিশনারকে নিযুক্ত করেছে, এসআইআর প্রক্রিয়ার মধ্যে নিযুক্ত করেছে, ঠিক নিযুক্ত করার আগেই আমাদের প্রধানমন্ত্রী নতুন আইন তৈরি করে রেখেছেন, তার নামে কোনো এফআইআর করা চলবে না এবং কোনো আইনের কোনো রাস্তা ধরে তাকে কোনো রকম কিছু করতে পারবে না, এমন একটা আইন তৈরি করে রেখেছেন ইন্টেনশনালি। সেটা উনি যদি এর মধ্যে যুক্ত না থাকতেন, তাহলে কি করে এই ধরনের একটা আইন উনি তৈরি করলেন? কোন সাহসে এটা করলেন? সবটাই তো জনগণের উপরে। এটা কমিশন তো সম্পূর্ণ নিরপেক্ষ। কমিশনার তো আপনার হাতের পুতুল না। কমিশনারকে কি করবে না করবে সেটা জনগণ বুঝবে। আপনি কেন ইন্টারফেয়ার করেছেন ওনাকে নিযুক্ত করার আগে, যে ওনার নামে কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া চলবে না, কোনো লোক নিতে পারবে না? এখানে তো সম্পূর্ণভাবেই প্রকাশ পেয়ে যাচ্ছে যে আপনার দ্বারা সে চালিত হচ্ছে। সেই জন্য আমরা একটা কথাই বলবো, এখানে যে হারে ভোট চুরি হয়েছে, যে হারে যে হারে ভোটার তালিকা থেকে সব নাম বাদ দেওয়া হয়েছে, যারা বৈধ ভোটার, যারা নথিপত্র প্রমাণ করেছে, যারা 2002 সালে প্রমাণ দেখিয়েছে, যাদের অরিজিনাল নথিপত্র প্রমাণ করার পরেও যাদের নাম ওঠেনি তালিকার মধ্যে, তারা তো ক্ষিপ্ত হবেই। এবং এটা কী ধরনের প্রক্রিয়া চলছে, যে প্রক্রিয়ার মধ্যে ক্রমাগত আস্তে 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 ধীরে 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 জনগণের দ্বারা এবং প্রশাসনের দ্বারা কমতে শুরু করেছে। আগে প্রথমে অন্যরকম ছিল, এখন ধীরে ধীরে নামছে। হ্যাঁ, মানে অর্থাৎ মানে ভোটার তালিকায় নাম ওঠাচ্ছে। কি করে উঠছে? যদি তারা ভোটার অধিকারী না হয়, তাহলে কি করে নামগুলো উঠছে? তার মানে তার অজস্র ভুল ছিল। সেখানে কি করে আমাদের কেন্দ্র সরকার আগের থেকে একখানা আইন তৈরি করে রেখে দিয়েছে যে কমিশনারের উপরে কিছু করতে পারবে না। এইটা তো সম্পূর্ণভাবে মানে জালিয়াতি ছাড়া আর কিছুই বলবে না। মানে এত স্বেচ্ছাচারিতা যে জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেছে। প্রত্যেকটা বুদ্ধিদীপ্ত মানুষ, অভিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ এই প্রক্রিয়াটাকে মানতে পারছে না। শুধুমাত্র তাই নয়, একদম আমাদের মতো নিম্ন স্তরের মানুষরা পর্যন্ত মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে যে এই ভোটার তালিকাকে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। হ্যাঁ, আপনাদের কাছে যদি মনে হয় যে এখানে অনুপ্রবেশকারী রয়েছে, আপনারা আগে বার করে 2-4টে স্যাম্পল সামনে এনে দাঁড় করিয়ে ভিডিও পোস্ট করে দেখান, তাহলে মানুষ মানবে যে হ্যাঁ, আপনাদের যোগ্যতার মধ্যে আপনারা কাজ করছেন। আপনারা কিন্তু জনগণের কোনো উত্তর দিচ্ছেন না, উপরন্তু প্রশাসনেরও কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সেই জন্য জনগণ এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছে যে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে পুরনো প্রক্রিয়ার দ্বারা ভোট হোক, নতুবা ভোট বন্ধ করে দাও 5 বছরের জন্য, আর ভোট চলবে না। এটাই আমার
অনুরোধ জনগণের কাছে, জনগণ এতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছিয়ে গেছে, ভদ্রভাবে সংবিধান মেনে সব কিছু করছে, কিন্তু মানে কেন্দ্র ভাবছে যে মানুষ ভদ্র, আমাদের উপরে কিছু করতে পারবে না, আমরা যা ইচ্ছে করব। কিন্তু ওনারা কিছু জানেন না যে আজ 7 বছর ধরে আপনার যে কাজগুলো দেখে যাচ্ছে, ক্রমাগত তারা সঞ্চয় করছে। যখন ঘড়া যখন ভরে যাবে, উপচে পড়বে, তখন দেখবেন ফটাস করে সেই ঘড়া ভেঙে পড়বে। এইটা মাথায় রাখুন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন সবাই।